ক্ষমতায় যাওয়ার আগে একটা দল অলরেডি স্বৈরাচার হয়ে উঠেছে। তারা যেন তাদেরকেও ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। একটা রাজনৈতিক দলের কিছু নেতা কর্মীর কাছে এই উপজেলার মানুষকে জিম্মি হয়ে থাকতে হচ্ছে। উপজেলার মানুষগুলো এতটাই হতভাগা, এখানে কেউ স্বাধীনভাবে বলতে পারে না আমি এই দল করি, আমি এই মার্কায় ভোট দিব। এই মুহূর্তে আমার কাছে পঞ্চগড় জেলার একটা উন্মুক্ত জেলখানা মনে হয়েছে। এই তেতুলিয়াটাকে একটা জিম্মি করা কারখানা মনে হয়েছে। এটা এমন একটা উপজেলা এবং এই উপজেলার মানুষের এটা এমন এক দুর্ভাগ্য যে এই উপজেলার মানুষ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন কোন রাজনৈতিক দলই ক্ষমতায় নাই, তারপরও একটা রাজনৈতিক দলের কিছু নেতা কর্মীর কাছে এই উপজেলার অধিকাংশ ইউনিয়নের মানুষকে জিম্মি হয়ে থাকতে হচ্ছে। এটা এমন এক উপজেলা এবং এই উপজেলার মানুষগুলো এতটাই হতভাগা, এখানে কেউ স্বাধীনভাবে বলতে পারে না আমি এই দল করি, আমি এই মার্কায় ভোট দিব। সংগ্রামী ছাত্র জনতা, গতকালকে পঞ্চগড় জেলা বিএনপির শীর্ষ একজন নেতৃত্ব ভোজনপুরে দাঁড়িয়ে এই কথা বলেছে, এই ভোজনপুরের 5টা ভোটও যদি অন্য কোনো মার্কায় যায় তাহলে তাদের নাম তালিকা প্রকাশ করে তাদেরকে তারা দেখে নেওয়ার হুমকি দিয়েছে। আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই, আমি ভেবেছিলাম এই বাংলাদেশে কেউ যদি স্বৈরাচার হয়ে উঠতে চায় আমরা তাদেরকে আটকাবো তাদের ভালোর জন্য, দেশের ভালোর জন্য। কিন্তু দুঃখের সাথে দেখতে হচ্ছে আমার এই তেতুলিয়ায়, এই পঞ্চগড়ে স্বৈরাচার হয়ে উঠবে নয়, বরং নির্বাচনের আগেই, ক্ষমতায় যাওয়ার আগেই একটা দলের কিছু নেতা কর্মী তাদের জায়গা থেকে অলরেডি স্বৈরাচার হয়ে উঠেছে। অল্প কিছুদিন আগের ঘটনা, 1.5 বছর হয়েছে মাত্র, তারা নিজেরাও ওই জুলুমের শিকার ছিল, নির্যাতিত ছিল, অত্যাচারিত ছিল, ঘরে থাকতে পারে নাই। কিন্তু এখন তাদের কথা এবং আচরণ এমন হয়েছে তারা যেন তাদেরকেও ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমার প্রিয় তেতুলিয়ার মানুষ, আপনাদেরকে একটা চক্রের মধ্যে আবদ্ধ করা হয়েছে। চক্রটা হচ্ছে নদীতে গিয়ে বালু আর পাথর তুলে 500 টাকার মজুরি পেয়ে আপনার সন্তানকে আবার শ্রমিক বানানোর চক্র। এটা এমন এক চক্র যেই চক্রে দাদা শ্রমিক, বাবা শ্রমিক, সন্তান শ্রমিক, পরবর্তীতে জন্ম নিবে সেও কোথায় শ্রমিক হবে সেই চিন্তা করে রাখা হয়। অথচ এই শ্রমিকদেরকে ব্যবহার করে একটা সিন্ডিকেট প্রত্যেক ইউনিয়নে 4-5টা লোক, এই উপজেলা পর্যায়ের 4-5টা লোক মিলে কোন শ্রম না দিয়ে প্রত্যেক রাতে লক্ষ লক্ষ টাকা এই তেতুলিয়া থেকে লুটপাট করে। আপনাদের এই তেতুলিয়ার, আপনাদের কপালের, আপনাদের পরবর্তী প্রজন্মের ওই দিন উন্নতি হবে যেই দিন আপনারা ওই লুটপাটকারীদেরকে, চাঁদাবাজদেরকে আপনাদের জায়গা থেকে চোখ ফুলিয়ে বয়কট করতে পারবেন।